প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তার পর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো শুরু করা যাক। এবারে দেখো কি বলছে। বলছে নিজের শরীরে জোড় বিজোড় দেখি। এর মানে কি? এর মানে হলো, দেখো এখানে কতগুলো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম দেওয়া আছে, ঠিক আছে? যেমন আমার মাথা, চোখ, কান, নাক, হাত, পা, ডান হাতের আঙুল। হ্যাঁ, এটা কটা আছে প্রথমে লিখতে হবে, কটা আছে সেইটা আবার জোড় না বিজোড় সেটা লিখতে হবে। তাহলে দেখো আমাদের মাথা কটা আছে? অবশ্যই একটা আছে, মাথা একটা আছে, একটি। এক তাহলে কি জোড় না বিজোড়? এক বিজোড়। তোমরা বলবে, আমি তারপরে লিখবো, আগেই দেখবে না, এটা বিজোড় হলো, এক এক মানে বিজোড়। চোখ কটা আছে? দুটো আছে, তাহলে দুটি। দুটি মানে দুই দিয়ে ভাগ করা যায়, ভাগশেষ থাকে না, দুই একে দুই, তাহলে জোড়। কান কটি আছে? কানও আছে দুটি, দুটি হলেই জোড়। তারপরে নাক, নাক একটি, বিজোড়। হাত কটি আছে? হাত দুটি, দুটি, জোড়। পা কটি? পা দুটি, জোড়। ডান হাতের আঙ্গুল কটি? আঙ্গুল দেখো কটা হয়, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা আঙ্গুল। তাহলে ডান হাতের আঙ্গুল পাঁচটা, পাঁচটি। পাঁচকে দুই দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে, তাহলে সেটা বিজোড়, বিজোড়। এবার কি বলছে দেখো, বলছে এবার দেখি আমার পেন্সিল কটি। তোমার পেন্সিল কটি তুমি জানো, আমি জানি। তোমার বই কটি তুমি জানো, তোমার খেলনা কটি তুমি জানো। তাহলে এগুলো তোমরা বসাবে। পেন্সিল জটা, সেটা যদি দুই দিয়ে বিভাজ্য হয়, ভাগ করা যায়, ভাগশেষ না থাকে, তাহলে সেটা জোড় হবে। আর বই যদি ভাগ না করা যায় দুই দিয়ে, তাহলে সেটা বিজোড় হবে। খেলনা যদি ভাগ করা যায় দুই দিয়ে, তাহলে সেটা জোড় হবে। ভাগ করা গেলে, ভাগশেষ না থাকলে জোড় হবে, ভাগ না করা গেলে, ভাগশেষ থাকলে বিজোড় হবে। এইটা তোমরা তোমাদের মতন করে বসাবে। আমি একটা উদাহরণস্বরূপ বসাতে পারি। দেখো, ধরো তোমার কাছে পেন্সিল আছে তিনটি, আমি ধরে নিচ্ছি, কারো কাছে চারটিও থাকতে পারে। চারটি হলে তখন তুমি জোড় লিখবে, তিনটি বলে বিজোড় লিখবে। এখন জানি না তোমার কাছে কটা পেন্সিল আছে, এটা এক একজনের কাছে এক এক রকম উত্তর হবে, এটা মিলবে না। এগুলো এগুলো যেমন মাথা, চোখ, কান, এগুলো সবারই মিলবে, কিন্তু পেন্সিল, বই, খেলনা, এগুলো কারোর সঙ্গে কারোর নাই মিলতে পারে, তাতে কোনো ভুল নেই। আমি এখানে তিন লিখছি, তাহলে বিজোড় লিখবো। আবার যদি এখানে আমি ধরো লিখি আটটি বই, আটটি বই, তাহলে জোড় লিখবো, কারণ আটকে দুই দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? আমার কাছে খেলনা আছে ধরলাম 10টি, তাহলে 10টি হলে জোড় লিখবো, জোড় লিখবো। কিন্তু যদি এটা 9টি হয় বা 11টি হয়, তাহলে বিজোড় হয়ে যাবে। এটা তোমার কাছে কটা আছে তুমি সেই অনুযায়ী লিখবে, আমি এটা বলতে পারি না, এটা তোমাদের মতন করে তোমরা লিখবে। আমি একটা মোটামুটি করে দিলাম, বোঝা গেল? এবারে দেখো কি বলছে, প্রতিযোগীরা জোড়ে না বিজোড়ে, মানে কতজন প্রতিযোগী খেলা করছে সেটা দেখতে হবে। দেখো, আমাদের হাউজিং কমপ্লেক্সে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন হয়েছে, 33 জন অংশগ্রহণ করেছে। 33 জনকে কতগুলি জোড়ে ভাগ করা যায় দেখি। দেখো, 33কে এখানে দুই দিয়ে ভাগ করেছে। প্রথমে তিনের ঘর মধ্যে দুই আছে একবার, দুই একে দুই, তিন থেকে দুই গেল এক, এই তিনটা নামলো 13, 6 দুগুণে 12, রইল এক।
তাহলে এখানে ভাগফল যত হয়েছে সেটা হচ্ছে জোড়, 16টি জোড়া হয়েছে, আর ভাগশেষ একজন পড়ে থাকছে। 16টি জোড়ে ভাগ করেও একজন পড়ে থাকছে, 16টি জোড়া হলো আর একজন পড়ে থাকছে, তাই 33 হলো বিজোড় সংখ্যা। ঠিক আছে। আমার বন্ধু শ্যামল ব্যাডমিন্টন খেলায় নাম দিল, তাই 33 জনের সঙ্গে একজন যোগ হয়ে গেল, 33 জন যোগ একজন সমান 34 জন। এবার জোড় পেলাম 34 ভাগ 2, 34 ভাগ 2 হলো 17। ঠিক আছে, অমন করে ভাগ করলে পেয়ে যাবে। তাই 34 হলো জোড় সংখ্যা। ঠিক আছে, 34 হলো জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে জোড় সংখ্যা পাই, এটা নিয়ম, বুঝলে? বিজোড় সংখ্যার সঙ্গে যেই 1 যোগ করে দেবে জোড় সংখ্যা পেয়ে যাব। আবার জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বিজোড় সংখ্যা পাই, এটা নিয়ম। নিয়ম বলো, সূত্র বলো, যাই বলো। বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে জোড় সংখ্যা পাই, যেমন এখানে 33-এর সঙ্গে 1 যোগ করে 34 পেলাম জোড় সংখ্যা। আবার দেখো জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে বিজোড় সংখ্যা পাই। কিরকম? এই 34 এখন জোড় সংখ্যা হয়েছে, এর সঙ্গে যদি আবার 1 যোগ করে দিই তাহলে 35 হবে, সেটা আবার বিজোড় সংখ্যা হয়ে যাবে। এমন করে জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে বিজোড় পাবো, আর বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় পাবো। বোঝা গেল? এবারে দেখো কি বলছে, এসো 10 থেকে 50 পর্যন্ত সংখ্যাকে দুটো ঘরে বসাই। দুটো ঘর বলতে একটা জোড় সংখ্যার ঘর, একটা বিজোড় সংখ্যার ঘর। ঠিক আছে, কি সংখ্যাকে বসাতে হবে? 10 থেকে 50। ঠিক আছে, তার মধ্যে যেমন 10ও থাকবে আবার 50ও থাকবে। দেখো 10 হচ্ছে জোড় সংখ্যা, 50ও হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এইদিকে সব জোড় সংখ্যাগুলো বসাবো আর এদিকে সব বিজোড় সংখ্যাগুলো বসাবো। কিছু বসানোই আছে, যেমন দেখো 10 বসানো আছে, 40 বসানো আছে, 12, 22, 32, 14, 44, 26, 36, 18, 48, 50 এগুলো বসানো আছে। আর বাকি কয়েকটা আমাদের বসাতে হবে। তোমরা তোমাদের খুশি মতন বসাতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে যেন জোড় সংখ্যা হয় আর যেন 10 থেকে 50-এর মধ্যে হয়, এই দুটো কথা মাথায় রাখতে হবে। আর এইদিকে ডান দিকে বিজোড় সংখ্যার ঘর, এখানে 11, 21, 13, 33, 35, 45, 17, 27, 39, 49 এগুলো বসানো আছে। বাকি অঙ্কগুলো আমাদের বসাতে হবে। খেয়াল রাখতে হবে 10 থেকে 50-এর মধ্যে হতে হবে আর বিজোড় সংখ্যা হতে হবে। ঠিক আছে, তবেই এই ঘরে চান্স পাবে। দেখো একটা কাজ করো, দেখো 10-এর পরে বিজোড় সংখ্যা 11 এখানে দিয়েছে, তারপরে জোড় সংখ্যা 12 এখানে দেওয়া আছে। আচ্ছা 14 দেওয়া আছে, 12-র পরে 14। আচ্ছা দেখো 16 দেওয়া আছে, 16 দেখছি দেওয়া নেই, তাহলে এখানে 16 দাও, 16 দাও। 16-র পরে দেখো জোড় সংখ্যা 18 হয়, দেখো দেওয়া আছে না দেওয়া নেই দেখছি, 18 দিয়ে দাও। দেখি 18-র পরে জোড় সংখ্যা হবে 19 বাদ দিলে 20, তাহলে এখানে 20 কি আছে না নেই? 20 দেখছি নেই। দেখি 20-র পরে 21 হচ্ছে বিজোড়, 22 হচ্ছে জোড়, 22 এখানে আছে। 22-এর পরে জোড় সংখ্যা হচ্ছে 24, আছে এখানে না? 24 নেই, যেটা নেই সেটা বসিয়ে দাও, তাহলে 24 বসিয়ে দাও। 24-এর পরে জোড় সংখ্যা 26 আছে এখানে, দেখো। ও 18 তো এখানে আছে, আমরা এখানে 18 বসালাম, ভুল হয়েছে, এটা অন্য সংখ্যা বসাতে হবে। আচ্ছা একটা কাজ করো, 26 আছে, 24-এর পরে 26 আছে, 28 নেই, দেখো 28 নেই, 28 বসিয়ে দাও। এটা 18টাকে 28 করে দাও। ঠিক আছে, 28-এর পরে দেখো জোড় সংখ্যা হয় 30, আছে এখানে 30 কোথাও, 30 বসিয়ে দাও এটাতে। 30-এর পরে দেখো 32 আছে এখানে, 32-এর পরে 34,
34 কি আছে? না 34 নেই, 34 বসিয়ে দাও। দেখো 34-এর পরে 36 আছে, 36-এর পরে 38 আছে, দেখো 38 না নেই, 38 বসিয়ে দাও। 39, তারপরে 40 দেখো এখানে আছে, 40-এর পরে 42 দেখো আছে, 42 না নেই, 42 বসিয়ে দাও। 42-এর পরে 44 দেখো আছে। একটা করে বাদ দিলে পরপর জোড় সংখ্যা বেরোবে, ঠিক আছে? তাহলে 42-এর পর 43, তারপরে 44 হচ্ছে জোড় সংখ্যা, এখানে আছে। 44-এর পর 45, 46 হচ্ছে জোড় সংখ্যা, আছে এখানে? না 46 দেখছি নেই, তাহলে 46 বসিয়ে দাও। আর ফাঁকা ঘর নেই। এবার দেখো বিজোড় সংখ্যার ঘরে আমরা বসাই, তোমরাও বসাতে পারবে। প্রথমেই সংখ্যাটা দেখো 11 দিয়েছে, 10 থেকে 50-এর মধ্যে, তাহলে প্রথম সংখ্যাটা বিজোড় হবে 11। 11-র পরে একটা করে বাদ দেবে, 12 বাদ দিয়ে 13 দেখো আছে এখানে, 13, 14 বাদ দিয়ে 15 দেখো আছে নাকি? দেখছি নেই, তাহলে এখানে 15 করে দাও। 15-র পরে 1 বাদ দিয়ে 17 দেখো আছে, 17-র পরে 1 বাদ দিয়ে 19 দেখো, 19 আছে? 19 দেয়নি, তাহলে এখানে 19 লিখে দাও। 19-এর পরে 1 বাদ দিয়ে 21 দেখো এখানে 21 আছে কিনা, 21 লিখে দাও। 21 আছে এখানে, 21 আছে। তাহলে 21-এর পর 22 বাদ দিয়ে 23 দেখো 23 আছে নাকি? 23 দেখতে পাচ্ছি না, তাহলে 23 বসিয়ে দাও। 23-এর পর 1 বাদ দিয়ে 25 দেখো 25 আছে? দেখতে পাচ্ছি না, তাহলে 25 বসিয়ে দাও। 25-এর পরে 1 বাদ দিয়ে 26, 27 আছে, 27-এর পরে 1 বাদ দিয়ে 28, 29 আছে? না দেখতে পাচ্ছি না, তাহলে 29। 29-এর পরে 1 বাদ দিলে 30, 31 আছে? দেখো 31 নেই, বসিয়ে দাও। 31-এর পরে 1 বাদ দিলে 32, 33 দেখো 33 আছে। 33-এর পরে 1 বাদ দিলে 34, 35 দেখো 35 আছে। 35-এর পরে 1 বাদ দিলে 36, 37 দেখো 37 আছে? না 37 নেই, 37 বসিয়ে দাও। 37-এর পর 38 বাদ দিলে 39 আছে। 39-এর পর 1 বাদ দিলে 41 আছে? নেই, 41 বসিয়ে দাও। 41-এর পর দেখো 42, 43 আছে? না, 41-এর পর 42, 43, 43-এর পর 44, 45, এই যে একটা 45, 45-এর পরে 46, 47, 47 আছে? নেই, তাহলে এখানে বসিয়ে দাও 47। দেখো এবার কি বলছে, বলছে জোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি হলো 0 দিয়েছে, এখানে 6 দিয়েছে, আর 3টে ঘর ফাঁকা। এককের ঘরের অঙ্কগুলি হয় 0 হয়, 2 হয়, 4 হয়, 6 হয়, আর 8 হয়, ঠিক আছে? তবেই এগুলো 2 দিয়ে বিভাজ্য হয়, মানে 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। আর বিজোড় সংখ্যার এককের ঘরের অঙ্কগুলি হলো 1, 3 হয়, 5 হয়, 7 হয়, 9 হয়, ঠিক আছে? দেখো এবারে কি বলছে, নিচের জোড় সংখ্যায় লাল রং ও বিজোড় সংখ্যায় নীল রং দিই। এখানে কতগুলো সংখ্যা আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ও পরপর সংখ্যা দেওয়া আছে। তাহলে একটু আগে আমরা কি করলাম, 0কে আমরা বললাম জোড় সংখ্যা। তাহলে দেখো এখানে লাল রং দাও। একটা কাজ করি, আমরা এটাকে গোল করে দিই, লাল রং। জোড় সংখ্যা 0 জোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা,
8 জোড় সংখ্যা। দেখো এখানে জোড় সংখ্যার এককের গুলো যেগুলো ওইগুলোই এখানে তুমি বলতে পারো, ঠিক আছে। আর দেখো বিজোড় সংখ্যা হচ্ছে 1, বাকিগুলো 3, 5, 7, 9। বোঝা গেল? এইভাবে করতে হয় এগুলো। ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাতে তোমরা যেমন শিখতে পারলে বন্ধুরাও শিখতে পারবে। এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিগগিরই দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।